হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের লং কলামে এবং শর্ট কলামের যে টাই বার আছে বা মেইন বার ক্যালকুলেশন করা দেখাবো। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে আরসিসি অর্থাৎ সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ বের করতে হয়। এছাড়াও আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে বেস নিয়ে আমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল অলরেডি শেষ। সো এই কোর্সটা আমাদের ধারাবাহিকভাবে থাকবে এবং এখানে ফুল এস্টিমেট শেখানো হবে। দেন এরপর আমরা অটোক্যাড শিখবো, তারপর 3D অ্যান্ড তারপর ইটাপস নিয়ে আমরা ক্লাস করাবো। সো সেক্ষেত্রে আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। সো আজকে আমার ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। সো আমাদের আজকে আমরা প্রথমেই যে কলামটা আছে আমরা আগে আমাদের মেইন রডের পরিমাণ বের করবো কলামের। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা একটু ডিজাইনটা দেখি। সো ডিজাইনে আমাদের বলা আছে আমাদের যে C1 কলামটা ওটা আমাদের সাইজ 12x12 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর লেভেলে 12x12 এবং এটার মধ্যে আমাদের 6টা 16 মিলি রড ইউজ করা হয়েছে। সো এখন এটার ক্যালকুলেশন করব। সো এখন আমরা এখানে 10 ফিট আমরা ধরলাম আমাদের যে রডটা অর্থাৎ কলামটা আছে ওটার টোটাল হাইট আমাদের 10 ফিট ধরলাম এবং যে শর্ট কলামটি আছে আমাদের অর্থাৎ বেজের নিচে মাটির নিচে যে অংশটা আছে ওটা হচ্ছে আমাদের 5 ফিট, অর্থাৎ এই অংশটা আমাদের 5 ফিট ধরলাম। শর্ট কলামের যে হাইট ওটা আমাদের 5 ফিট। দেন আমাদের তাহলে হয় 10 × 5 = 15 ফিট প্লাস 0.83 ফিট। এটা হয়েছে আমাদের যেখানে আমাদের যে রডটা আছে রডটা যেখানে একটা ব্যান্ড হয়েছিল অর্থাৎ মাটামের মতো, তো সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে 10 ইঞ্চি। সো এটা হচ্ছে আমার 10 ইঞ্চি। সো আমরা রডের এস্টিমেটের ক্ষেত্রে একটা কলামে জাস্ট একটা রড বিবেচনা করব। যেমন আমাদের জাস্ট মনে করলাম যে এটাই একটা রড। সো এটা আমার এখানে হয়েছে আমাদের 10 ইঞ্চি প্লাস এখানে শর্ট কলাম 5 ফিট। সো 10 ইঞ্চির সাথে 5 ফিট যোগ হবে। দেন তারপর আমাদের লং কলাম যেটা আছে, সো লং কলাম আমরা ধরে নিলাম যে লং কলাম আমাদের 10 ফিট প্লাস ছাদের উপরে এক্সট্রা আরও 2 ফিট রাখলাম। সো টোটাল আমাদের একটা রডের লেন্থ হইতেছে 17.83 ফিট। সো এখন আমাদের এখানে 17.83 ফিট ইন্টু 6 হয়েছে আমাদের 6টা 16 মিলি রড ইউজ করছি। এখানে আমরা 6 দিলাম। দেন এখানে W = 16² / 525.2 = আমাদের 0.48, অর্থাৎ আমাদের 16 মিলি রডের কেজি মানে অর্থাৎ প্রতি ফিটের ওয়েট আরএফটির ওয়েট হচ্ছে 0.48 কেজি। সো আমরা এখানে যদি আমরা অন্য রডটা ওয়েট করতে চাই সেক্ষেত্রে এখানে 12 মিলির ক্ষেত্রে 12 বা 10 মিলির ক্ষেত্রে 10 দিয়ে দিলে হয়ে যাব। তো এখন আমরা আমাদের 17.83 × 6 গুণ করলে পাই আমরা 106 × 9 এটা আরএফটি। সো এটা হচ্ছে আমাদের 6টা, অর্থাৎ একটা কলামে যে 6টা রড থাকে ওটার টোটাল আরএফটি, অর্থাৎ এই 6টার আরএফটি আমাদের টোটাল হয়েছে 106.98 আরএফটি ইন্টু 0.48 আমাদের প্রতি আরএফটির ওয়েট দিয়ে গুণ দিলাম আসছে আমাদের 52 কেজি। সো ইন্টু 4 সাইডটা হয়েছে আমাদের এই ডিজাইনের 4টা আমাদের কলাম আছে, C1 কলাম 4টা, যেমন এই যে এখানে C1 এখানে একটা আছে আমাদের, দেন এই কর্নারে একটা আছে অ্যান্ড এই কর্নারে একটা আমাদের। সো আমাদের এখানে এই কারণে 4 দিলাম। তারপর আমাদের আসতেছে টোটাল 208 কেজি, অর্থাৎ আমাদের যে কলামটা আছে C1 কলামের টোটাল আমাদের 208 কেজি রড লাগতেছে। দেন এখন আমরা টাইয়ের ক্যালকুলেশনটা করব। সো টাইয়ের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি শর্ট কলামটা কিন্তু এখন দেখাচ্ছি না, কারণ শর্ট কলামটা দেখালে আমার ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে। এছাড়াও আমাদের যে অর্থাৎ 10 ফিটে যে অংশটা আমরা দেখাবো মানে শর্ট কলাম বাদে মেইন লং কলামের যে টাই ক্যালকুলেশন দেখাবো সেম নিয়মে শর্টভাবে করা যাবে, মানে সেম নিয়মে আমাদের শর্ট কলাম এমনকি অন্যান্য যে কলামগুলো ওগুলোর আমাদের টাইয়ের ক্যালকুলেশন আমরা করতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের C1 কলামের টাই ক্যালকুলেশন আমাদের ধরে নিলাম আমাদের কলামটা হাইট হলো 10 ফিট। সো আমরা জানি যে আমাদের আমাদের টাইগুলো ইউজ করি আমরা, অর্থাৎ কলামের আমাদের একটা সেকশন আছে, সেকশনে দেওয়া আছে আমাদের প্রথমে আমাদের এতটুকু অর্থাৎ 10 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এরপর 10 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার,
এরপর আমাদের 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ আমাদের যদি এই কলামটা 10 ফিট হয়, সো 10 ফিটটা আমরা L/4 অর্থাৎ 10/4, সো 10/4 দিলে আমাদের আসে 2.5 ফিট। অর্থাৎ আমাদের কলামের এখান থেকে, এটা যদি আমাদের 10 ফিটের কলাম হয়, সো এখান থেকে সাপোজ এই পর্যন্ত আমাদের 2.5 ফিট পর্যন্ত আমাদের 10 মিলি যে রিংয়ের টায়া 10 মিলি, অর্থাৎ এগুলো 5 ইঞ্চি পর পর বসবে। আবার এই দিক থেকেও সেম, এদিকে 2.5 ফিট পর্যন্ত আমাদের 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার পর বসবে। এবং মাঝখানে যে অংশটা আছে ওখানে আমাদের, মাঝখানে যে 5 ফিট আছে ওখানে আমাদের 7 ইঞ্চি পর পর আমাদের যে টাইগুলো ওটা বসবে আর কি। এখন আমরা সেক্ষেত্রে আমরা 10/4 দিলাম, অর্থাৎ L/4 2.5 ফিট আসে ইন্টু 2, অর্থাৎ আমাদের তো কলামের যে দুটো অংশ, অর্থাৎ আমাদের এখানে একটা কলামের এদিকে 2.5 ফিট এদিকেও 2.5 ফিট, তো সেক্ষেত্রে দুটো আমরা যোগ করলে আসে আমাদের 5 ফিট। তো এই 5 ফিট দুটার মধ্যে কিন্তু আমাদের 5 ইঞ্চি পর পর আমাদের যে কলামটা আছে ওটা বসবে, সে কারণে আমরা 5 ফিট আমরা যোগ করে নিলাম। তো এখন এই 5 ফিট আমাদের কয়টা টাই লাগে এটা বের করব। সো এখন আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ আমাদের যে ফুটিং, অর্থাৎ এখানে যে 10 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই 5 ইঞ্চির জন্য আমরা কতগুলো আমাদের লাগে, অর্থাৎ টাইর কত কেজি লাগে ওটা বের করব। সো আমরা প্রথমেই 2.5 ফিট 5 ফিট এই অংশটুকুর জন্য, অর্থাৎ 5 ইঞ্চির জন্য আমরা করব। তো আমাদের টোটাল লেন্থ হলো 5 ফিট ভাগ আমাদের এগুলো স্পেসিং, টায়ার স্পেসিং ছিল আমাদের 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলে 0.42 আসে। সো 5/0.42 সমান সমান আমাদের 12 নোজ আসতেছে ইন্টু, এখন আমরা 3.5, এটা হচ্ছে আমাদের যে রিংটা ইউজ করছি, অর্থাৎ এই যে রিংয়ের মধ্যে এই যে রিং, এটার আমাদের টোটাল এই টাইটাকে আমরা যদি সোজা করি তাহলে এটা কত ফিট হয়, এটা লেন্থ বের করবো আমরা এখন। সেটা বের করার জন্য আমরা জানি যে আমাদের কলামের উভয় পাশে, অর্থাৎ চারদিকে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের 1.5 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার থাকে, 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে। সো আমরা এখন আমাদের যে এটা হচ্ছে আমাদের সাপোজ কলাম, অর্থাৎ এটা আমাদের 12 কলাম, অর্থাৎ 12 কলাম, এদিকেও 12 এদিকেও 12। সো আমরা এদিকে যে 12 ইঞ্চি আছে, সো এই 12 ইঞ্চি থেকে যদি আমরা এই পাশের, অর্থাৎ এইখানের যে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এদিকে 1.5 ইঞ্চি, মানে এদিকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে আমাদের থাকে 9 ইঞ্চি। সেমভাবে এই সাইডেও আমরা যেহেতু কলামটা 12 ইঞ্চি, সেদিক থেকে 1.5 ইঞ্চি এবং এদিক থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি বাদ দিলে আমাদের থাকে আর 9 ইঞ্চি। তো সেমভাবে আমাদের এদিকে 9, এদিকে 9, এদিকেও আমাদের 9 ইঞ্চি, এদিকেও 9 ইঞ্চি থাকে। তো টোটাল 3 9 আমাদের 36 ইঞ্চি। দেন বসালাম প্লাস এদিকে 3 ইঞ্চি দুইটা হুক, অর্থাৎ 6 ইঞ্চি। দেন 6 ইঞ্চি বসালাম, টোটাল আমাদের 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলে 3.5 ফিট আসে। তো এখন আমরা এখানে 3.5 ফিট বসাইলাম, দেন গুণ করার পর আমরা পাইলাম, এখানে 3.5 ফিট বসালাম। সো 12-এর সাথে 3.5 আমরা গুণ করলাম, আমাদের আসে 42 আরেকটি। সো ইন্টু, আমরা জানি যে আমাদের টাই ইউজ করলে আমাদের কত 10 মিলি রড ইউজ করছি। সো 10 মিলি রডের ওয়েট হইল আমাদের 0.18 কেজি। এটা সূত্র আমাদের কত পরে, যে সূত্রটা আছে আমাদের সেম যে সূত্র ওটা আমরা ইউজ করি, W = 16 হোল স্কয়ার। এখানে জাস্ট আমরা 10 করে দিলে আমাদের 0.18 আসতেছে। তো সেক্ষেত্রে আমাদের 0.18 10 মিলি রডের ওয়েট বসালাম, আসে আমাদের 8 কেজি। দেন 8 কেজি আমাদের একটা কলামের জন্য, একটা কলামের জাস্ট 5 ফিট, অর্থাৎ 2.5 ফিট যে অংশটা আছে ওই দুটোর জন্য আমাদের লাগতেছে। এখন আমরা মাঝখানের যে 5 ফিট আছে, অর্থাৎ এই যে মাঝখানের যে আরও 5 ফিট আছে এটার জন্য আমরা ক্যালকুলেশন করব। এই মাঝখানের অংশে আমাদের টাইগুলো 7 ইঞ্চি পর পর বসছে। সো এখন এটা ক্যালকুলেশন করব। সো সেমভাবে আমাদের 7 ইঞ্চি, আমাদের 5 ইঞ্চি 5 ফিট, অর্থাৎ আমাদের মাঝখানের অংশটা হচ্ছে 5 ফিট ভাগ 7 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে 0.58 আসে। তাহলে 5 ফিট ভাগ 0.58 সমান সমান 9 নোজ, অর্থাৎ আমাদের 5 ফিটের 9টা টাই লিখতেছি ইন্টু 0.5 ফিট হয়েছে আমাদের একটা টাইল লেন্থ টোটাল। দেন আসে আমাদের 32 আরেকটি ইন্টু 10 মিলি রডের যে ওয়েট 0.18 কেজি আসলাম, অর্থাৎ 6 কেজি আসতেছে। তো টোটাল আমাদের যোগ করব এখন, অর্থাৎ
আমাদের এখানে পাইলাম আমরা 8 কেজি প্লাস এখানে হয়েছে আমাদের 6 কেজি, টোটাল হয়েছে আমাদের 14 কেজি। অর্থাৎ একটা কলামে আমাদের 14 কেজি রড লাগতেছে ইন্টু টাই রড লাগতেছে। তো ইন্টু আমাদের কলাম সংখ্যা হয়েছে 4টা। সো 4 দ্বিগুণ দিলে আমাদের আসতেছে 56 কেজি। তাহলে আমাদের 4টা C1 কলামে আমাদের 56 কেজি টাই রড লাগতেছে। এখন আমরা টোটাল যে রডটা আছে ওটা বের করবো। তাহলে টোটাল আমাদের মেইন বার আসতেছে আমাদের 208 কেজি এই কলামের জন্য, C1 কলামের জন্য। এবং টাই রড আমাদের 56 কেজি হলে কিন্তু আমাদের যে কলামটার কাস্ট অর্থাৎ C1 টাইপের যে কলামগুলো আছে এগুলো হয়ে যেতেছে। অর্থাৎ এই যে মেইন রড আমরা বের করেছিলাম 208 কেজি ওটাই। সো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। সো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টিউটোরিয়ালগুলো খুব দ্রুত আপনার কাছে চলে যায় আগে। সো আর পূর্বের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি অবশ্যই ওগুলো দেখবেন। আল্লাহ হাফিজ।